পৃথিবীর অধিকাংশ মানুষই বিপদগামী, এই জন্যই যে তারা বেশিরভাগ লোকের কথা শুনে এবং মেনে চলে। সূরা আনামে 116 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি যদি পৃথিবীতে বসবাসকারী অধিকাংশ লোকের কথা মতো চলো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে, অর্থাৎ আল্লাহর পথ থেকে বিপদগামী করবে। তারা তো সাধারণভাবে আন্দাজ অনুমানের ভিত্তিতেই কথা বলে আর খেয়াল খুশির মতো চলে। তো 117তে বলছে যে কে আল্লাহর পথ ছেড়ে বিপথে যায় তা তোমার প্রতিপালক ভালোভাবেই জানেন, আর কারা সত্যপথের প্রতীক তাও তার কাছে সুস্পষ্ট। সূরা নাহলের 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তুমি যতই সত্যপথ প্রদর্শনে আগ্রহী হও না কেন, আল্লাহ যাদের পথভ্রষ্ট বলে সাব্যস্ত করেছেন তাদের কখনই তিনি সৎপথে পরিচালিত করবেন না। ওদের সাহায্য করার কেউ থাকবে না। 38 নম্বর আয়াতে বলছে যে ওরা দৃঢ়তার সাথে আল্লাহর শপথ করে বলে যে আল্লাহ কোনো মৃতকে জীবিত করবেন না। কেন করবেন না? আল্লাহ বলছে যে কেন করবেন না? তাঁর এই প্রতিশ্রুতি তিনি পূরণ করবেনই, কিন্তু অধিকাংশ মানুষই তা বোঝে না। সূরা বাকারার 6-7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আর যারা সত্যকে অস্বীকার করেছে তাদের তুমি যতই সতর্ক করো না কেন, তারা কখনোই বিশ্বাস করবে না। সাথে বলছে আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, কানকেও করেছেন বধির, আর চোখ ঢেকে দিয়েছেন পর্দায়। ওদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। সূরা রুম 69 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এমনিভাবে আল্লাহ জ্ঞানহীন, অর্থাৎ যাদের জ্ঞান নেই, তাদের হৃদয়ে মোহরাঙ্কিত, অর্থাৎ হৃৎপিণ্ডে মোহর এটা দিয়েছেন। সূরা মুমিন 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা নিজেদের কাছে আগত কোনো দলিল ছাড়াই আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে, তাদের একজন আল্লাহর ও মুমিনদের কাছে খুবই অসন্তোষজনক। এমনিভাবেই আল্লাহ প্রত্যেক অহংকারী ও স্বৈরাচারী ব্যক্তির অন্তরে মোহর এঁটে দেন। সূরা মুনাফিকুন 2-3 নম্বর আয়াতে বলছে আল্লাহ যে ওরা ওদের শপথকে বর্ম হিসেবে ব্যবহার করে এবং মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে দেয়। ওরা যা করছে তা অতি নিকৃষ্ট, কারণ ওরা মুখে বলে বিশ্বাসী, কিন্তু মনের গভীরে সত্যকে অস্বীকার করে। ফলে ওদের অন্তরে মোহর লেগে গেছে, তাই ওরা বুঝতে পারে না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে পৃথিবীর অধিকাংশ লোকের কথা যারা মেনে চলে, সবাই এই কথাই বলে থাকে যে সবাই করছে, আমার বাপ দাদারাও করে এসছে, যেগুলো শরীয়তি বিধান যেগুলো আর কি, সেগুলোকে মেনে চলে। তো সবাই, পৃথিবীর সবাই কি ভুল করছে? হ্যাঁ, এটা তো কোরআন সাক্ষ্য দিচ্ছে না, অবশ্যই সাক্ষ্য দিচ্ছে। সেটা হচ্ছে আনাম সূরার 116 নম্বর আয়াতে, তুমি যদি পৃথিবীর বসবাসকারী অধিকাংশ লোকের কথা মতো চলো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিপদগামী করবে, অর্থাৎ বিচ্যুত করবে। তারা তো সাধারণত আন্দাজ অনুমানের ভিত্তিতেই কথা বলে আর খেয়াল খুশি মতো চলে। তো আল্লাহর পথ ছেড়ে বিপথে যায় তা তোমার প্রতিপালক ভালোভাবেই জানেন, আর কারা সৎপথের প্রতীক তাও তার কাছে সুস্পষ্ট। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে পৃথিবীর অধিকাংশ লোকের কথা যারা মেনে চলে তারা আল্লাহর রাস্তা থেকে বিপদগামী হয়ে যাচ্ছে। অতএব সারা বিশ্বের মানুষেরা যে এই সমস্ত শরীয়তি বিধানগুলো মেনে চলছে, সেগুলো অ্যাকচুয়ালি আল্লাহর রচনা কিতাব, যেটা কোরআন যেটাকে বলা আছে, সেই কোরআন থেকে এসেছে।
না অন্য কোনো মানুষের রচনা গ্রন্থ থেকে এসছে, সেগুলোকে যাচাই করে দেখে নেওয়া প্রত্যেকেরই প্রয়োজন। তা না হলে আল্লাহর পথ থেকে বিপদগামী হয়ে যাবে। তো অনেকেই প্রশ্ন করে থাকে যে তাহলে নামাজটা যখন পড়ব আমি কি বাংলাতে পড়ব সূরাগুলো? না, ওটা নয়। মেন কথা হচ্ছে যে এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কথাটা কোরআনে 6666টা আয়াতের মধ্যে কোথাও আল্লাহ উল্লেখ করেনি। তো যেটা উল্লেখ করেনি সেটা বিষয় নিয়ে মাথা ব্যথা করার কোনো প্রয়োজনই নেই। যদি একান্তই ক্ষমতা থাকে তাহলে যেটা সূরা মারিজের 23 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন যে যারা তাদের নামাজের সার্বক্ষণিক কায়েম থাকে, তাহলে সার্বক্ষণিক কায়েম থাকতে গেলে আল্লাহর নির্দেশিত পথ, যেটা কোরআনের নির্দেশ, সেই অনুযায়ী 24 ঘন্টা তার চালচলনটাকে ঠিক রাখতে হবে। খাওয়া দাওয়া, চলা, হাটে বাজারে ঘোরাফেরা করা, এমনকি ঘুমানোটাও সেটা নিজের স্ত্রী ছাড়া যদি অন্য কোনো স্ত্রী পাশে গিয়ে ঘুমিয়ে যায় সেটাও ঠিক হবে না। কিংবা অন্য কোনো স্ত্রীর কাছে গিয়ে যদি সে রাত কাটায় সেটাও সর্বক্ষণিক নামাজ হচ্ছে না। তাহলে সর্বক্ষণিক নামাজটা আল্লাহর নির্দেশিত, যেগুলো মানুষের মনসত্ব জ্ঞানটাকে ব্যবহার করতে হবে, এটাই হচ্ছে বলার বিষয়। আর এই মনসত্ব জ্ঞান অর্জন করতে গেলে কোরআনকে ভালোভাবে অনুধাবন করতে হবে, জ্ঞান দিয়ে বুঝে, তা না হলে সব বেকার হয়ে যাবে। আর নিজ নামাজের প্রতি মনোযোগী হওয়ার কথা আল্লাহ কোরআনে বলছে, নিজের নামাজের প্রতি যত্নবান হও, অর্থাৎ নিজ নামাজের প্রতি যত্নবান হওয়ার কথা বলছে। কিন্তু কে পড়ছে কে পড়ছে না, কি নামাজ পড়ছে, বিকৃত নামাজ পড়ছে না ফালতু খ্যাপামো করছে, পাগলামো করছে, সেইগুলো বিষয় নিয়ে জোর জবরদস্তি কেন নামাজটা কেন পড়ছে না। আরে তুমি তোমার নিজের হিসেবটা নিজে দাও না। তোমার হিসেব তো যাকে বলছো সে তো দেবে না, আর তার হিসেবও তুমি দেবে না। আর যাকে হিসাব দেবে সে হচ্ছে হাকিম, বসে আছে না আল্লাহকে আল্লাহর কাছে হিসেব দিতে হবে। প্রত্যেকে নিজের হিসেব দিতে হবে, কেউ কারোর হিসাব দেবে না। অতএব এইভাবে জোর জবরদস্তি করাটা ভুল হচ্ছে। যে যার চরকায় নিজে তেল দেয়া করো, অয়েল योर ऑन मशीन, তুমি তোমার চরকায় তেল দাও। यानी मेरा बोलने का मकसद ये है कि अपने अपने चरखे पर तेल लगाए। আর কে কী করছে, কে নামাজ পড়ছে না, কেউ গাঁটের ওপরে কাপড় তুলে পড়ছে কি নিচে পড়ছে, এইগুলো বোঝার বিষয় নয়। আর এইগুলো তাকে সতর্ক করারও বিষয় নয়, কারণ তার নিজস্ব জ্ঞানই নেই যে আমি কি বোঝাচ্ছি তাকে, অ্যাকচুয়ালি কোরআন থেকে না হাদিস থেকে। ওদেরকে যদি জিজ্ঞেস করা হয়, এইগুলো তো কোরআনে লেখা নেই, কত রেখাত নামাজ পড়বো, কোনখানে নিয়ত বাঁধবো, জোরে আমিন বলবো না আস্তে আমিন বলবো, বুকের ওপর নিয়ত বাঁধবো না নাভির নিচে নিয়ত বাঁধবো, না পায়ে ঠেকাবো না হাত তুলবো না ইয়ানি রাফু আদান করবো না, এইগুলো জিজ্ঞেস করে। তো এইগুলো দেখো, এগুলো কোরআনে যে এক কথায় নামাজ পড়ার কথাই লেখা নেই, যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথাই যখন লেখা নেই, তো এই সব প্রশ্নগুলো আসে কেন? যেমন শোয়ার হারাম করে দিয়েছে, শোয়ার হারাম, ঠিক আছে, হারাম অবশ্যই হারাম। এবার যদি জিজ্ঞেস করো যে নাড়ি ভুঁড়িগুলো খাবো না বাদ দিয়ে খাবো, না ওর কোনো অন্যান্য পেশির মাংসগুলোকে খাওয়া যাবে কি না, আরে যখন শোয়ারটাই যখন হারাম হয়ে গেছে অ্যাকচুয়ালি, তো টোটাল শোয়ারের বিষয়ে কোনো কথাই আসবে না। সূরা ইউসুফে 40 নম্বর আয়াতে বলছে বিধান দেওয়ার দায়িত্ব 1 নম্বর আল্লাহরই। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহর বিধানটাকে মেনে যখনই চলছে সে সঠিক পথে চলছে, আর যখন বিধানটাকে অমান্য করছে সে তখন বেঠিক পথে চলছে। অতএব বেঠিক পথে চলা মানে বেদাত, সেটা বেদাত, সেটা করা যাবে না। আর আল্লাহর বিধানের বাইরেও চলা যাবে না। আর যদি সে জোর করে চলে এবং অপরকে চলায়, সে তো নিজে গুনাহগার হচ্ছেই, সে পাপী হয়ে যাচ্ছে, সে তার পাপের ফল ভোগ করবে। এবং অপরকে জোর জবরদস্তি করা মানে সে ডবল পাপ, তার অনেকটাই বেশি পাপ হয়ে যাচ্ছে। সে পাপের বোঝা তাকে নিজেকেই বহন করতে হবে। তো হিন্দুরা
শিবের পূজা করে শিব মন্দিরে গিয়ে, আর মুসলমানরাও কাবা গৃহের দিকে মুখ করে নামাজ পড়ে। তো শিব হচ্ছে একজন মহাপুরুষ, অন্য কিছু তো নয়, মহাপুরুষ, একজন জ্ঞানী এবং শুদ্ধ ব্যক্তি। তো আল্লাহ তো ইবলিসকে বলে দিয়েছিলেন যে, স্বয়ং আল্লাহ বলেছিলেন ইবলিসকে যে তুমি আদমকে সেজদা করো। আদম হচ্ছে একজন মহাপুরুষ, অর্থাৎ আমাদের আদি পয়গম্বর। অ্যাকচুয়ালি হিসেব মতো দেখা যায় যে সব জাতের লোকেরাই সেই মহাপুরুষেরই আরাধনা করতে গিয়ে দেখা যাচ্ছে যে, অর্থাৎ মহাপুরুষকে স্মরণ করতে গিয়ে দেখা যাচ্ছে যে তার বিকৃত একটা আনুমানিক নাম কিংবা মূর্তি বানিয়ে, কিংবা কোনো একটা গৃহ বানিয়ে, সেই মূর্তির গৃহ বানিয়ে সেদিকে সে যাচ্ছে কী করতে, তারা আরাধনা করতে যাচ্ছে। আরাধনাটা ঠিক আছে, কিন্তু যেটা অরিজিনাল শিব কিংবা অরিজিনাল আদম, সেটা হচ্ছে মহাপুরুষ। সেই মহাপুরুষ আল্লাহ তো কোরআনের মধ্যে বলছে যে যা তুমি যদি বুঝতে না পারো জ্ঞানীদের জিজ্ঞাসা করো, অর্থাৎ জ্ঞানীদের শরণাপন্ন হও। তাহলে জ্ঞানীদের শরণাপন্ন হলেই তো সমস্যা মিটে যাচ্ছে। তো এই কাল্পনিক যেগুলোকে আরাধনা গৃহ কিংবা মূর্তি বানিয়ে যেগুলো করছে, এগুলো তো কাল্পনিকভাবে করছে যে সবাই, অ্যাকচুয়ালি হিসেব মতো দেখা যাচ্ছে সবাই সে আদমেরই আরাধনাকারী, আর সবাই সেই শিবেরই আরাধনাকারী, কিন্তু সেটা কাল্পনিক আদম বা কাল্পনিক শিব। অ্যাকচুয়ালি অরিজিনাল যেটা শিব, সে হচ্ছে মহাপুরুষ, সে হচ্ছে মহাজ্ঞানী। আর পবিত্র মহাপুরুষ আল্লাহ তো বলেই দিয়েছেন, তোমার পূর্বে পুরুষকে প্রত্যাদেশ সহ পুরুষকেই পাঠানো হয়েছিল, অতএব সেই পুরুষকে একমাত্র প্রত্যাদেশ সহ পাঠানো হয়, কোনো নারীকে প্রত্যাদেশ সহ পাঠানো হয়নি। আদম থেকে ঈসা পর্যন্ত কোনো নারী নয়, সব কটাই পুরুষ। তো আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ইয়াতুল্লাহ ইয়াতুর রাসুল, আমাকে পেতে গেলে আমার মহাপুরুষকে স্মরণ করতে হবে, অর্থাৎ আমার রসুলকে স্মরণ করতে হবে। তাহলে রসুলকে ফলো করলেই, যখনই সেই রসুলকে ফলো করবে, সেই রসুলের জ্ঞান যেটা হচ্ছে আল্লাহর প্রাকৃতিক অর্থাৎ কুদরতি যে জ্ঞান, সেই জ্ঞানটাই প্রকৃত জ্ঞান, অর্থাৎ প্রাকৃতিকের প্রকৃত জ্ঞান। বাকি মানুষের যেগুলো যারা প্রবৃত্তি অনুসরণ করে চলে, সেই জ্ঞানগুলো প্রাকৃতিক জ্ঞান নয়। এরকম প্রবৃত্তি অনুসরণকারী অর্থাৎ পার্থিব জ্ঞানের যারা অনুসরণকারী, বড় বড় সম্রাট সেজে বসে আছে, তাদেরকে ফলো করা মানে আল্লাহর পথ থেকে বিপদগামী হয়ে যাবেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র আল্লাহরই নির্দেশিত পথে চলা এবং আল্লাহর নির্দেশিত পথে চলার যে জ্ঞান, সেই জ্ঞান অর্জন করতে গেলে সেই মহাপুরুষের শরণাপন্ন হতে হয়। আর মহাপুরুষের শরণাপন্ন হওয়ার পরে যখনই সে জ্ঞান অর্জন করতে থাকে, তখনই তাহলে অলরেডি কোরআন থেকে যে নামাজ শিক্ষা যেটাকে বলা হয়, সেই শিক্ষাটা সে নিয়ে নেয়। তারপরে সেই নামাজটা যখন সর্বক্ষণিক নামাজ, যেটা মারিজে বলা আছে, সেই অনুযায়ী যখনই সে কাজ করতে থাকবে, তখনই পুরোপুরি তার নামাজ শেষ হয়ে যাচ্ছে, মানে পুরোপুরি নামাজটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এরপরে সেই নামাজের যুক্তি বিধানগুলো যখন অন্য কাউকে যখন জাকাত দিতে থাকবে, তখন সেই নামাজ পড়ো, জাকাত দাও, নামাজ পড়ো, জাকাত দাও, জাকাত দাও, নামাজ পড়ো, অর্থাৎ সেই নামাজের বিধিবিধানগুলো যখন অন্য কাউকে যখন বোঝানো হবে, বুঝিয়ে দেবে, তখন তার নামাজ আর জাকাত দুটোই পরিপূর্ণ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি মৃত্যুর যখন সময় হয়ে আসে, প্রত্যেকটা মানুষ যখন শরীর আর তখন বইতে চাইছে না, বইতে পারছে না, তখন তারা আল্লাহকে ভয় করে, নরককে ভয় করে, দোজখকে ভয় করে, পরকালকে ভয় করে। কিন্তু তারপরে ভয় করার পরেও তখন দেখা যায় যে যেগুলোকে তারা আঁকড়ে ধরে বসে থাকে, সেগুলো হচ্ছে শরীয়ত বিরুদ্ধ। অ্যাকচুয়ালি শরীয়ত বিরুদ্ধ নয়, কোরআন বিরুদ্ধ। আর কোরআন বিরুদ্ধ মানে আল্লাহর বিধানের বিরুদ্ধ। আর ওই সময় বৃদ্ধকালে, অর্থাৎ অক্ষম যখন হয়ে যায় শরীর, সেই সময়
যে যাদের কাছে বুদ্ধি নিতে যায়, যুক্তি নিতে যায়, তারা তো জাহান্নামে যাবেই, কারণ তারা কোরআনের বিষয়ে কোনো জ্ঞানই নেই। একটা সামান্য সূরা রচনা করার মতো ক্ষমতা নেই তাদের। তো তাদের শরণাপন্ন হয়ে তারা যারা শিক্ষা দেয় তারা তো জাহান্নামে যাবেই, কঠিন শাস্তির দিকে। আর যাদের কাছে শিক্ষা দেয় তারাও সব সমেত একসঙ্গে চলে যাবে সবাই। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, জিন আর ইনসানকে দিয়ে জাহান্নাম ভর্তি করবই। আর ইবলিসকে জিন থেকে তৈরি করা হয়েছে, জিনকে আগুন থেকে তৈরি করা হয়েছে। এগুলো কোরআনে লেখা আছে, পরে ভিডিওতে আমি আশা করি বলবো। তো ওই জিন আর ইবলিস এগুলো অবশ্যই অদৃশ্য, সেগুলো হচ্ছে মানুষের শয়তানি স্বভাব, অন্য কিছু না। যেগুলো হচ্ছে শয়তানি স্বভাব, সেই স্বভাব নিয়ে যে আচরণটা করে সেটাই হচ্ছে জিন, অন্য কিছু নয়। তো সেই জিনটাকে দিয়ে, আর ইনসান হচ্ছে সে হয়তো মানুষ, ভদ্রলোক, ভালো লোক, কিন্তু সে জ্ঞান সংগ্রহ করার জায়গাতে যায় না, বা ভাবনা চিন্তাও করে না যে আমাকে জ্ঞান সংগ্রহ করতে হবে বা বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে, সেই অনুযায়ী চলতে হবে, তাহলে আমার সার্বক্ষণিক নামাজটা কায়েম থাকবে। সেই জায়গায় যারা যায় না, সেই ইনসানও আর ওই জিন দুজনকে দিয়ে আল্লাহ জাহান্নাম ভর্তি করে দেবে। হয়তো দেখা যাচ্ছে সে কোনো পাপ করে না, কিন্তু পুণ্যর কাজ সম্বন্ধে সে অবগতও না, কিছুই জানে না। সে পাপও করে না, আর পুণ্য কাজ সম্বন্ধে, পুণ্য বিষয় সম্বন্ধে অবগতও নয়। সে একটা ইনসান। তাহলে জিন আর ইনসানকে দিয়ে জাহান্নাম ভর্তি করে দেবেই। আমি যতটুকু অবগত হয়েছি ততটুকু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। আশা করি আপনারা অবগত হতে পারবেন। আর যদি বুঝতে ভুল হয় তাহলে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ অবশ্যই তার উত্তর আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিও বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। খোদা হাফিজ।